আগামীকাল থেকে এসআইআর এর ট্রেনিং, জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। আরো ডিটেল জানাবে এ বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, আগামীকাল থেকে এসআইআর এর ট্রেনিং, জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ, ভোটারদের সহায়তায় এবার স্বেচ্ছাসেবক। আগামীকাল থেকে এসআইআর এর ট্রেনিং, জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে এই ট্রেনিং, দুদিনের বিশেষ প্রশিক্ষণ। আগামীকাল থেকেই এসআইআর এর ট্রেনিং। চাঞ্চল্যকর ঘটনা চেতলায় গলায় রড ঢুকিয়ে খুন, মদের আসরে বচসার জেরে খুন, ফুটপাথেই গলায় রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, বাঁচার চেষ্টায় রক্তাক্ত অবস্থাতেই দৌড়। আরো ডিটেল জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, চেতলার ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দুজনকে যে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে সুরজিৎ মণ্ডল এবং তাপস পাল। মূলত জানা যাচ্ছে গতকাল রাতে এক মদের আসর বসে এই চেতলাতে 17 নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে সেইখানে, এবং সেখানে কোথাও গিয়ে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয় বাগবিতণ্ডার জেরে। এই যে ব্যক্তি যাকে খুন করা হয়েছে তার গলায় রড ঢুকিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে প্রায় 100 মিটার মতো সে রাস্তা নিতে সামনে বাঁচতে চেষ্টা করেন, কিন্তু তারপরে তার দেহ সেখান থেকে অর্থাৎ মন্দিরের সামনে থেকে পাওয়া যায়। ঘটনাস্থলে সকালবেলায় পৌঁছায় চেতলা থানার পুলিশ এবং সেখানে তারা ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো যে ঘটনা সেই ঘটনা তদন্ত আপাতত চলছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই যে দুই অভিযুক্ত তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে। বেশ, আমরা বুঝতে পারছি ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায়। মামাকে মেরে কে মারলো আমরা কেউ বুঝতে পারছি না। আমার মামার সাথে কারোর সাথে ঝগড়া ছিল না, এখানে পুজোও করেছে, কালকের ভিসার জন্য দিয়েছে, আমার ভাইপোর জন্মদিন হয়েছে, কেক খেয়েছে, আজকেরও এসছে, মার্ডার হচ্ছে। এটা প্লিজ আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করছি, এটা ইনভেস্টিগেট করুন। দুঃখজনক, নিজেদের মধ্যে কালকে আমি শুনেছি ওখানে একটা গন্ডগোল হতে হতো, এখানে একটা মার্ডার হয়েছে। আমি পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আইনের ব্যবস্থা নেবে, কাউকে ছাড়া হবে। চেতলা একটা শান্তিপূর্ণ এলাকা, যাতে এটা রিপিট না হয় এটা দেখার জন্য সামাজিকভাবে সচেতন করতে হবে, যাতে এরকম কোনো ঘটনা দেখলে সাথে সাথে পুলিশকে ফোন করে।